পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য সংগ্রহ কার্যক্রম, যেটি ঢাকা বারের সামনে শুরু হয়েছে, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এটি একটি চমৎকার আয়োজন। সকালে যখন আমি এটি দেখলাম যে তারা এই ধরনের একটা আয়োজন করেছে, আমার অত্যন্ত ভালো লাগলো। রাতেই এরশাদ ভাই আমাকে বলেছিলেন যে এখানে আসার জন্য। তো আমি এখানে এসে দেখলাম যে অনেক আইনজীবী, কথাটা কোথায়, আচ্ছা, অনেক আইনজীবী দেখলাম যে তারা গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন, অঙ্গ সংগঠন আইনজীবী অধিকার পরিষদে তারা যুক্ত হওয়ার জন্য এখানে সর্বমোট 82 জন তারা আইনজীবী অধিকার পরিষদে আজকে প্রাথমিকভাবে যুক্ত হয়েছে। মাত্র 3 ঘন্টার মধ্যে, আচ্ছা, মাত্র 3 ঘন্টার মধ্যে এই কার্যক্রম আগামী 3 দিন ধারাবাহিকভাবে তারা চালিয়ে নেবেন 10টা থেকে 5টা পর্যন্ত। এখানে আমাদের আইন সম্পাদক সৈকত ভাই, যিনি ঢাকা বারের দায়িত্ব পালন করছেন, এবং আরো অন্যান্যরা আছেন। তো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই প্রত্যেকটা বারে এইভাবে আইনজীবী অধিকার পরিষদের পক্ষ থেকে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হোক। আমরা যেটি বলেছি যে আইনজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের সহযোগী অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রতিম সংগঠন যেটি হোক না কেন, নেতৃত্ব নির্বাচন এবং কার্যক্রমের ক্ষেত্রে তারা স্বাধীনতা ভোগ করবে। তারা তাদের নেতা নির্বাচন করবে। এখানে গোলাম সরোয়ার জুয়েল, যিনি আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, এবং নূরে এরশাদ সিদ্দিকী, এটা আইনজীবীরা মিলেই ঠিক করেছে। আমরা কোনোভাবেই হস্তক্ষেপ করি নাই, এবং ভবিষ্যতে তাদের কমিটি গঠনের ক্ষেত্রে আমরা কোনোভাবেই হস্তক্ষেপ করব না, যেটি অন্যান্য দলে হয়ে থাকে। কিন্তু আমাদের গণ অধিকার পরিষদ, আমরা মনে করি যে বাংলাদেশে এমন একটি রাজনীতির সূচনা করা দরকার, যে রাজনীতি হবে মানুষের স্বাধীনতা এবং মুক্তির রাজনীতি, এবং সেই রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আজকে আইনজীবী অধিকার পরিষদ আইনজীবীদের পক্ষ থেকে কাজ করছে। তাদের যে স্লোগান ন্যায় বিচার অধিকার মর্যাদা, আজকে কতটুকু ন্যায় বিচার সমাজে আছে আমরা সকলেই জানি। আইনজীবীরা আরো ভালো জানে যে মানুষের আসলে ওইভাবে ন্যায় বিচারটা মানুষ পায় না। আদালতে যেভাবে দলীয়করণ করা হয়েছে সেটা কিন্তু আমরা সকলেই জানি। আদালতের বারান্দায় বারান্দায় মানুষ ঘরে, এই যে আমরা দেখি যে কোর্টের বারান্দায় এত মানুষ, তার মানে কি? তার মানে অসংখ্য মানুষকে বিভিন্ন হয়রানিমূলক মামলায় মানুষকে ভুক্তভোগী করা হয়। মামলা হইতেই পারে, তো মামলা হলেই গ্রেপ্তার করতে হবে, এই রাজনীতি, এই টেন্ডেন্সি আমাদেরকে বন্ধ করতে হবে। যেটি ইতিমধ্যে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক আসিফ স্যার বলেছেন যে মামলা হলেই গ্রেপ্তার করতে হবে, এই রীতি আর বাংলাদেশে থাকবে না। আমরা বিভিন্ন জায়গায় শুনছি যে মামলার নামে হয়রানি করা হচ্ছে। এখন যেহেতু এই স্বৈরাচার সরকারের পতন করা হয়েছে, এখন বিভিন্ন জনকে, বিশেষ করে সাধারণ মানুষ যারা, তাদেরকে ভয় দেখানো হচ্ছে যে টাকা দাও, চাঁদা দাও, না হলে মামলায় নাম ঢুকিয়ে দেব। এর বিরুদ্ধে আমি বলবো আইনজীবী অধিকার পরিষদকে দাঁড়াতে হবে। আজকে লেজুর ভিত্তিহীন যে আইনজীবীদের কার্যক্রম, আইনজীবীদের যে সংগঠন করার অধিকার, সেটি নিশ্চিত করতে হবে। যেটি এখানে দাবি এসেছে, এখানকার বিজ্ঞ আইনজীবীরা বক্তব্য রেখেছেন যে আইনজীবী অধিকার পরিষদ হবে একটি লেজুর ভিত্তিহীন সংগঠন। আমি গণ অধিকার পরিষদের পক্ষ থেকে বলতে চাই যে আইনজীবী অধিকার পরিষদ তাদের নিজস্ব গঠনতন্ত্র এবং নিয়ম দ্বারা পরিচালিত হবে। গণ অধিকার পরিষদ এখানে কোনো হস্তক্ষেপ তারা কখনোই করবে না। তবে গণ অধিকার পরিষদ যেহেতু আপনারা আমাদের সহযোগী সংগঠন এবং এটি আমাদের নির্বাচন কমিশনে, সেখানে কিন্তু লেখা আছে যে আইনজীবী অধিকার পরিষদ গণ অধিকার পরিষদের ভ্রাতৃপ্রতিম সংগঠন। সুতরাং আমরা আপনাদেরকে সহযোগিতা করব। যে কোনো কাজে আমাদের যদি পরামর্শের প্রয়োজন হয় জানাবেন। আজকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি জাস্ট এখানে এসেছি বক্তব্য দেওয়ার জন্য, এখানে হস্তক্ষেপ করার জন্য না। আমরা সবসময় চেষ্টা করব আপনারা কিভাবে আপনারা আইনজীবীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে পারেন, সেজন্য আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আমি সারা বাংলাদেশের আইনজীবী ভাইদেরকে বলবো, আইনজীবী বোনদেরকে বলবো, আপনারা আইনজীবী অধিকার পরিষদে যুক্ত হন। আইনজীবী অধিকার পরিষদে যুক্ত হওয়ার মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার যে লড়াই, সেই লড়াই আপনারা সামিল হন। একজন